হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে নিরামিষ পেঁপের ডালনা। তবে শুধু পেঁপে দিয়ে নয়, এটাতে আমি ডালের বড়া ইউজ করেছি, তাই পেঁপের ডালনা ডালের বড়া দিয়ে। এটা কিন্তু খুব খেতে ভালো হয়, রুটি পরোটার সাথেও ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে। এবং এটা কিন্তু আমি যেভাবে করেছি, আমি কিন্তু ছোলার ডাল দিয়ে করেছি, ছোলার ডালের বড়া। তোমরা মটর ডাল দিয়েও কিন্তু এটা করে দেখতে পারো, দুটো দিয়েই ভালো লাগে। আশা করি তোমাদের এই রান্নাটা ভালো লাগবে। চলো শুরু করি। তার জন্য প্রথমেই আমি একটা মাঝারি সাইজের পেঁপেকে ডুমো ডুমো করে কেটে নিয়ে আমি একটু ভাপিয়ে রেখেছি। দুটো মাঝারি সাইজের আলু নিয়ে আমি ডুমো করে কেটে রেখেছি। হাফ বাটি ছোলার ডাল নিয়ে আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে তার মধ্যে জল ঝরিয়ে 1 ইঞ্চি মতো আদা রেখেছি, 2টো কাঁচা লঙ্কা রেখেছি, একটা পেস্ট করব। আর আমি সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি রেখেছি ফোড়নের জন্যে। একটা মাঝারি সাইজের টমেটোকে আমি কুচো করে রেখেছি। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো রেখেছি। জল দিয়ে আমি এটার একটা পেস্ট বানাবো। কড়াই বসিয়ে দিয়ে প্রথমে আগে আমাকে বড়াগুলো ভাজতে হবে। দেখো আমি ওই ডালটা বেটে নিয়েছি, তার সঙ্গে একটু নুন মিষ্টি মিশিয়ে এবার আমি ছোট ছোট বড়ার আকারে এগুলো ভেজে নেব। ছোট ছোট বড়া করবে, কারণ হচ্ছে বড়াগুলো কিন্তু ঝোলে দিলে পরে ফুলে বড় হয়ে যাবে। তাই যত ছোট করবে তত কিন্তু বড়াগুলো টেস্টি হবে এবং ডালনাটাই খেতে ভালো লাগবে। দেখো এইভাবে উল্টে পাল্টে আমি বড়াগুলো সুন্দর রং ধরা অবধি আমি ভেজে নেব। সুন্দরভাবে দুদিকে রং এসে গেলে, সেই বড়াগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। আমার এই ব্যাচের বড়া এইভাবে ভাজা হয়ে গেল। পরের ব্যাচেও আমি একইভাবে বড়াগুলোকে ভেজে নিয়ে সেগুলোকেও আমি তুলে নিলাম। বাদবাকি যে বাটাটা ছিল তার থেকে এরকম আমি সমস্ত বড় যতগুলো হয় আমি তৈরি করে নিলাম। বড়া আমার ভাজা হয়ে গেছে। এইবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব, দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। সুন্দরভাবে আলুগুলো একটু নাড়াচাড়া করে ভাজতে হবে। কিছুক্ষণ ভাজার পরে আলুর গায়ে যেই রং এসে যাবে, আলুগুলো ভাজা হয়ে যাবে, আলুগুলোকেও আমি তুলে নিলাম। এইবার 1 চামচ বড় 1 চামচ সর্ষের তেল আমি দিয়ে গরম করে নেব। তেলটা গরম হলে তার মধ্যে ফোড়নের জন্য যা যা রেখেছিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি, সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সব একসঙ্গে আমি দিয়ে দিলাম। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোনো অবধি ওয়েট করব। তারপরে আমি এর মধ্যে যে টমেটোটা কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা একটু ভেজে নেব। একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে টমেটোটা ভাজা হলে তার মধ্যে আমি এবার যে আদা বাটাটা রেখেছি সেটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে একটুখানি আদা বাটার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নিলাম। নিয়ে এবার এতে আমি 1 চামচ মতো হিং দিয়ে দিলাম। এই হিংটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু এই পেঁপের ডালনার গন্ধটা দারুণ আসবে। হ্যাঁ, আর হিংটা দেওয়ার সময় গ্যাস কিন্তু কমিয়ে নেবে। আর হিংটা দেওয়া হয়ে গেলে তারপরে যে আমি মশলাগুলো রেখেছিলাম তাতে জল দিয়ে একটা পেস্ট করে নিয়ে সেটা দিয়ে দিলাম। বাটি ধুয়েও জল দিয়ে দিলাম। মিলিয়ে নিয়ে তার মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালো করে যখন আমার মেশানো হয়ে যাবে, এবার এটাকে ঢাকা দিয়ে আমি 2 মিনিট রাখবো। তার আগে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। লঙ্কার গুঁড়োটা মিলিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখেছি। দেখো কি সুন্দর তেল ছেড়ে গেছে, আমার মশলা কষা হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁপেগুলো এবার যে ভাপিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে, আলুগুলো যেগুলো ভেজে তুললাম সেগুলোও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে সুন্দরভাবে এবার মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আলু পেঁপে, যাতে সমস্ত মশলা আলু পেঁপের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। এটা একটু সময় নিয়ে করতে হবে। সুন্দরভাবে যখন মিশে যাবে, দারুণভাবে দেখবে, তখন দেখলেই বুঝতে পারবে সব মিশে গেছে। এইবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। আমি বড় 1 বাটি জল দিলাম। দিয়ে জলের মধ্যে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিট আমি হতে দেব। 6 মিনিট পরে ঢাকা খুলেছি। আমি এবার দেখে নেব আমার আলু আর পেঁপেটা সেদ্ধ হয়েছে কিনা পুরোপুরি। আমি দেখো দেখে নিচ্ছি, সুন্দর পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। আলুও আমার সেদ্ধ হয়েছে কিনা দেখব। দেখো আলুও সুন্দর সেদ্ধ হয়ে গেছে।
আমার মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি ওপর থেকে বড়াগুলোকে দিয়ে দিলাম। বড়াগুলোকে দিয়ে একটু ঝোলের সঙ্গে মিশিয়ে দেব সুন্দরভাবে। বড়াগুলো যখন ঝোলের সঙ্গে মিশে যাবে, এবার আমি কিন্তু আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 মিনিট রাখবো, যাতে বড়ার মধ্যে সব ঝোল মশলা ঢুকে যায়। 2 মিনিট পরে ঢাকা খুলেছি, মোটামুটি আমার রান্নাটা হয়ে গেছে। বড়ার মধ্যে সব কিছু ঢুকে গেছে, বড়াগুলো বেশ ফুলে উঠেছে। ওপর থেকে 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার এই ডালের বড়া দিয়ে, পেঁপের ডাল না, একদম রেডি হয়ে যাবে। সব মিশিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। দিয়ে এইবার আমি স্ট্যান্ডিং টাইমে 10 মিনিটের জন্যে রেখে দেব। 10 মিনিট পরে যখন ঢাকা খুলবো, তখন আমার এই ডালের বড়া দিয়ে পেঁপের ডালনা একদম রেডি হয়ে গেছে, রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। এটা রুটি, লুচি, পরোটার সঙ্গেও খেতে পারো, আবার ভাতের সঙ্গেও দুর্দান্ত লাগে। একবার এইভাবে ছোলার ডালের বড়া দিয়ে তোমরা এই পেঁপের ডালনা করো। আর যারা ছোলার ডাল খেতে চাও না, তারা মটর ডালের বড়া দিয়েও করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো। টাটা।